যেটা বলছিলাম যে গ্যাস্ট্রিক অ্যাসিড সিক্রিশনকে আমার কমিয়ে দিচ্ছে। অন্যদিকে আরেকটা ফাংশন, হ্যাঁ, রেসপিরেটরি সিস্টেমের ক্ষেত্রে দেখা যায় ব্রঙ্কিয়াল সিক্রিশনকে কমিয়ে দেয় আর ব্রঙ্কিয়াল পাথওয়েকে ডায়ালেট করে। ইউজড ফর অ্যাজমা, কিন্তু ইট ইজ নট ইউজড ফর প্রলংড কেস অফ অ্যাজমা, কারণ ও এতটাই ড্রাইনেস হয়, মানে সিক্রিশন, যে কোনো রকম সিক্রিশন, whether it's your saliva, whether it's your gastric acid, whether it's your nasal secretion, any kind of secretion will be decreased or lowered by atropine. So if I keep on giving you atropine as in case of a asthma patient, তাহলে কি হবে, অতিরিক্ত বেশি গ্যাস সিক্রিশনস, মানে অতিরিক্ত বেশি ন্যাজাল সিক্রিশন বা ব্রঙ্কিয়াল সিক্রিশনসগুলো কমে গিয়ে বা বন্ধ হয়ে গিয়ে কি হবে, এয়ারওয়ে উইল বি ড্রাইড আউট। আর আমরা যখন প্যাথোফিজিওলজি পড়েছিলাম সবাই আমরা জানি যে লাংসের ক্ষেত্রে বা ব্রঙ্কিয়াল এয়ারওয়ে বা ট্রেকিয়াল এয়ারওয়ের ক্ষেত্রে আমাদের কিছু সিলিয়ারি এপিথেলিয়াম থাকে, রাইট? আর ব্রঙ্কিয়াল যে এপিথেলিয়াম বা রেসপিরেটরি যে কলামনার সেলস, সেখানে এক ধরনের সেলস থাকে যেগুলোকে বলা হয় ক্লারা সেলস। আমরা এগুলো প্যাথোফিজিওলজির সময় আমরা পড়েছি এগুলো। ক্লারা সেলসের কাজ কি না, মিউকাস অ্যাজ ওয়েল অ্যাজ সারফেক্টেন্ট সিক্রিট করা। তাতে কি হবে, আমাদের ব্রঙ্কিয়াল পাথওয়ে যদি বা ব্রঙ্কিয়াল এয়ারওয়ে যদি ময়েস্ট থাকে, তাহলে নিঃশ্বাস প্রশ্বাসের সময়, মানে ইনহেলেশন অ্যান্ড এক্সহেলেশনের সময়, ইট প্রিভেন্টস দ্য এয়ারওয়ে টু কাম ক্লোজার অ্যান্ড স্টিক টুগেদার. So once it is drying out excessively, this will give a trouble in breathing. So it is not used for prolonged case of asthma patient. Okay. Genitourinary tract. আচ্ছা, অ্যাসিটাইলকোলিন কি করে না, অ্যাসিটাইলকোলিন it will relax the constrict the detrusor muscle, কিন্তু স্পিনস্টার মাসলকে কিন্তু রিল্যাক্স করে দেবে। স্পিনস্টার মাসল যদি রিল্যাক্স হয়, ডিটারসার মাসল যদি কনস্ট্রিকশন হয়, ভালো করে শোনো জিনিসটা, ডিটারসার মাসল ইজ কনস্ট্রিক্টেড অ্যান্ড sphincter muscle of the urinary bladder is relaxed. What will happen the next? You cannot hold your urine. You will feel an urge of urine. তাই না? তো সেই ক্ষেত্রে যখন কোনো অ্যান্টি ডিপ্রেসেন্ট ড্রাগ দেওয়া হয় কোনো পেশেন্টকে, কোনো ডিপ্রেশন পেশেন্টকে, তাদের কি হয়, এই ডিটারসার মাসল এতটাই কনস্ট্রিকশন হয়ে যায় আর স্পিনস্টার মাসল প্রলংড ইউজের জন্য এতটাই রিল্যাক্সড হয়ে যায় যে এখানে আনওয়ান্টেড ইউরেসিস হতে পারে, মানে হচ্ছে লস অফ ইউরিন while in sleep. যেরকম বাচ্চাদের হয় না, ছোটো বাচ্চারা যখন বুঝতে পারে না, যারা রাত্রিবেলা ঘুমের ঘরে তাদের দে পি অন দেয়ার বেড, তো এইটা সেই সমস্ত পেশেন্টদের ক্ষেত্রে দেখা যায়। অথবা যাদের কোনো অ্যাবডোমিনাল ইনফেকশন হয়েছে, মানে ইউটেরাইন ইনফেকশন হয়েছিল প্রায়র, অথবা কোনো অ্যাবডোমিনাল অপারেশন হয়েছে। এটা বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় যাদের, যে সমস্ত মহিলাদের ডেলিভারি হয়েছে, মাদার্স, ওকে, এই সমস্ত প্রবলেমসগুলো তাদের ক্ষেত্রে দেখা যায়, মাদের ক্ষেত্রে দেখা যায় বেশি করে, যে তাদের ওই স্পিনস্টার মাসল রিল্যাক্সেশনের হয়ে যাওয়ার জন্যে দে ক্যানট হোল্ড ইউরিন। কাশলে পরেও তখন দেখবে তাদের লস অফ ইউরিন হতে পারে, একটু জোরে স্নিজ, হাঁচি মারলেও তাদের লস অফ ইউরিন হতে পারে। আই গেস তোমাদের এরকম পেশেন্ট তোমরা দেখে থাকবে বাড়িতে, যে এই প্রবলেমগুলো তাদের আসে। তো অ্যাট্রোপিন কাউন্টারঅ্যাক্টস দিস সিচুয়েশন। বেসিক্যালি এটা অ্যান্টিডিপ্রেসেন্ট বা ইমিপ্রামিন যেটাকে বলে থাকি, সেই সমস্ত ড্রাগসের ক্ষেত্রে দিলে পরে অ্যাট্রোপিনের কাজ ভালো দেখা যায়। বা নাইট লস অফ ইউরিন অথবা লস অফ ইউরিন অ্যাট নাইট, সেই জিনিসটাকে কাউন্টারঅ্যাক্ট করার জন্য কিন্তু আই ক্যান গিভ অ্যাট্রোপিন টু দোজ পেশেন্ট। দ্যাট মিনস ইট রেজাল্টস ইন ইউরিন রিটেনশন, মানে ইট উইল গিভ ইউ দ্য পাওয়ার টু হোল্ড ইউর ইউরিন। এক্সেস বা আনইউজুয়াল লস অফ ইউরিন কিন্তু হবে না। কিন্তু অন্যদিকে আবার ভেবে দেখো, ডোজ ডিপেন্ডেন্ট টক্সিসিটি যদি হয়ে যায় আমার অ্যাট্রোপিনের, তাহলে কিন্তু ইউরিন রিটেনশন এত হয়ে যাবে, তখন কিন্তু আমার আবার ক্ষতিকারক শরীরের পক্ষে। ওকে, এটা একটা কাইন্ড অফ কন্ট্রাইন্ডিকেশন জেনিটো ইউরিনারি ট্র্যাকের জন্য। আচ্ছা, গ্ল্যান্ডিউলার সিক্রিশন মানে ইট কজেস ড্রাই মাউথ, স্যালাইভারি সিক্রিশন বন্ধ করে দেবে, গ্যাস্ট্রিক অ্যাসিড সিক্রিশন বন্ধ করে দেবে, সেই জন্য কিন্তু পেপটিক আলসার ইউজ করতে পারি। সোয়েটিং, ড্রাই স্কিন, খুব স্কিন ড্রাই হয়ে যাবে।
আচ্ছা, স্কিন, আচ্ছা সোয়েটিং সবার আগে বলে রাখি আরেকটা কথা, যে সোয়েটিং অলসো হেল্পস ইন ব্যালেন্সিং আর বডি টেম্পারেচার। হ্যাঁ, তো যখন বডি টেম্পারেচার আনইউজুয়ালি বেড়ে যায় আমাদের বডি কী করে, তখন সোয়েটিং হতে থাকে। সবাই জানো এটা হাইপোথ্যালামাস করে থাকে আমাদের বডিতে, যে সোয়েটিং হয়ে আমাদের কিছুটা বডি টেম্পারেচার ব্যালেন্সিং হয়। কিন্তু ইন কেস অফ অ্যাট্রোপিন ডোজ ডিপেন্ডেন্ট টক্সিসিটিতে সবসময় দেখা যায় যে সোয়েটিং অতিরিক্ত বেশি কমে যাওয়ার জন্য বাচ্চাদের ক্ষেত্রে ফিভার আসতে পারে, অ্যান্ড ইট ক্যান প্রডিউস সাম ড্রাই স্কিন। ওকে, ব্রঙ্কিয়াল সিক্রিশন যেহেতু কমিয়ে দেয় সেজন্য আমি সিওপিডিতে, মানে হচ্ছে ক্রনিক অবস্ট্রাকটিভ পালমোনারি ডিজিজে ব্যবহার করতে পারি, যেখানে আমার অতিরিক্ত মিউকাস প্রোডাকশন হয়ে আমার ব্রঙ্কিয়াল প্যাসেজ ব্লকেজ হয়েছে। নট ইন কেস অফ দিস ওয়ান, দিস ইজ নট অলওয়েজ বেনিফিশিয়াল। ওকে, ইন কেস অফ দিস ওয়ান আই ক্যান ইউজ, তাতে কী হবে, অতিরিক্ত মিউকাস প্রোডাকশনটা বন্ধ হয়ে যাওয়ার জন্য আমার প্যাসেজ ক্লিয়ার হবে অ্যান্ড আই ক্যান ব্রিথ প্রপারলি। ওকে, আচ্ছা, থেরাপিউটিক ইউজ মানে এই বললাম পার্কিনসন্স ডিজিজের ক্ষেত্রে ইউজ করতে পারি। এটা হচ্ছে একটা কনজেনার ক্লাসিফিকেশন অফ ড্রাগসে বলা ছিল নামগুলো। ইউ ক্যান অলসো হু ক্যান টেক লেভোডোপা, দে ক্যান অলসো বাট দিস পার্সনস হু ক্যানট টেক লেভোডোপা, লেভোডোপার কিছু টক্সিসিটি দেখা যায় যে সবসময় দেওয়া যেতে পারে না, তাদের ক্ষেত্রে অ্যাট্রোপিন দেওয়া যেতে পারে। ওকে, মোশন সিকনেস, কোপোলামিন মোশন সিকনেসকে কাউন্টারঅ্যাক্ট করার জন্য ব্যবহার করা যেতে পারে। আচ্ছা, ড্রাগ ইনডিউস এক্সট্রাপিরামিডাল রিয়াকশনস ডিউ টু অ্যান্টিসাইকোটিক্স, ওই যে বললাম কিছু অ্যান্টিসাইকোটিক ড্রাগের ক্ষেত্রে যেরকম দেখা যায় আমাদের ওই ইমিপ্রাপিন, যেরকম আমাদের জেনেটো ইউরিনারি ট্র্যাক্টের কিছু প্রবলেম দেখা দেয়, তো সেই সময় আমরা অ্যাট্রোপিন ইউজ করতে পারি টু কাউন্টারঅ্যাক্ট দ্যাট নাইট লস অফ ইউরিন। আচ্ছা, সিভিএস এর ক্ষেত্রে ইট ইজ ইউজ টু ইনক্রিজ দ্য হার্ট রেট, আগেই বললাম। তো দেখা যায় যে আমি এভি ব্লকের ক্ষেত্রে, মানে এট্রিওভেন্ট্রিকুলার ব্লকের ক্ষেত্রে আমি ব্যবহার করতে পারবো, কিন্তু সাইনাস নোড ডিসফাংশনের ক্ষেত্রে আমি ব্যবহার করতে পারবো এই জিনিসটা, অ্যান্ড ইট কজেস অর ইট কাউন্টারঅ্যাক্টস দ্য ব্র্যাডাইকার্ডিয়া। ওকে, আচ্ছা, ইট ডিক্রিজেস দ্য সিক্রিশন অফ রেসপিরেটরি সিস্টেম, একই জিনিস, জাস্ট ড্রাগের নাম দিয়ে বলা আছে যে এখানে ব্রঙ্কো ডায়ালেশন হয়। অবশ্যই মানে হচ্ছে ব্রঙ্কিয়াল স্মুথ মাসেলকে রিল্যাক্স করছে, দ্যাটস ওয়াই ইট ইজ ব্রঙ্কো ডায়ালেশন। It can be used to decrease the airway resistance, and it can be used in the diseases like chronic bronchitis এ ইউজ করতে পারি, asthma to some extent. ওকে, বাট এই ক্ষেত্রে আমি ব্যবহার করতে পারি ইপ্রাটোপিয়াম অ্যাজ অ্যান ইনহেলেশন মানে হচ্ছে ইনহেলারের মধ্যে অ্যাজ আ মিস্ট ফর্মেশনে আমি এই ইপ্রাটোপিয়াম ব্রোমাইডকে দিতে পারি। ওকে, আচ্ছা, নেক্সট আসছে গ্যাস্ট্রোইন্টেস্টিনাল ট্র্যাক্টেড, ইট কজেস দ্য প্যারাসিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেম, মানে পিএসএনএস প্যারাসিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেম ব্লকেজ। তো তাতে কী হবে, রিল্যাক্সেশন অফ স্মুথ মাসেল, মানে গ্যাস্ট্রিক মোটিলিটি কমে গেল, আমার সমস্ত গ্যাস্ট্রিক জুস সিক্রিশন কমে গেল। তার মানে কি, আমি পেপটিক আলসার ইউজ করতে পারি। দেখো পাইরেনজেপিন ক্যান বি ইউজড ইন পেপটিক আলসার। অ্যান্টিস্প্যাজমোডিক, মানে অতিরিক্ত গ্যাস্ট্রিক মোটিলিটির জন্য আমাদের ইনডাইজেশন হয়, অনেক প্রবলেমস ক্রিয়েট হয়, অ্যান্ড উই ফিল লাইক নশিয়া, অ্যান্ড উই ফিল লাইক সিক, অ্যান্ড উই ফিল সিক লাইক উই নিড টু থ্রো আউট, এক্ষুনি বমি হয়ে যাবে এরকম। তো ইন অর্ডার টু দ্যাট অ্যান্টিস্প্যাজমোডিকের জন্য দিস বিউটাইল স্কোপ্যালিন ইজ ইউজড হিউজ। ওকে, ইরিটেবল বাউল ডিজিজের ক্ষেত্রে প্রোপ্যানথেলিন ব্যবহার করা যেতে পারে। জিআই হাইপার সিক্রিটরি স্টেটস, মানে হচ্ছে অতিরিক্ত গ্যাস্ট্রিক জুস সিক্রেশন, এটা কিন্তু এই পেপটিক আলসারের জন্যই এটা একটা কজ দেখা যায়। সো ইন বোথ দ্য কেস উই ক্যান ইউজ দিস অ্যান্টিকোলিনার্জিক্স। ওকে, ইউরোলজিক মানে হচ্ছে অ্যান্টিস্প্যাজমোটিক এফেক্ট ইন দ্য ব্ল্যাডার, মানে ওই যে বললাম যে কিছু অ্যান্টিসাইকোটিক অথবা কিছু প্রায়র কোনো অ্যাক্সিডেন্টাল কজ বা প্রায়র কোনো সার্জারি, কিছু পোস্ট সার্জারি কিছু, বা পোস্ট ইউজ অফ এনি অ্যান্টিসাইকোটিক ড্রাগস, ভুল বললাম, ব্যবহার করার পরে, সার্জারির পরে ঘটনা, তো সেই সময় আমাদের কিছু প্রবলেম দেখা যায়, মানে হচ্ছে যে নিউরোসিস, দ্যাট ইজ দিস is caused as the unusual loss of urine because your bladder cannot hold the capacity increase, that is যখন আমাদের অ্যাট্রোপিন ব্যবহার করব, it increases the bladder capacity and it decreases the bladder pressure, মানে ইউরিন রিটেনশনে আমার হেল্প করছে, মানে ইউরিনারি ইনকন্টিনেন্সকে আমার প্রিভেন্ট করছে। ওকে, আচ্ছা, অপথ্যালমোলজিকে
বললাম মাইড্রিওসিসের ব্যবহার হয়, এক্সামিনেশন অফ রেটিনা দেখো এখানে লেখা আছে। অ্যাট্রোপিন মেনলি না আই চোখের যে কোনো কাইন্ড অফ অপথ্যালমিক টেস্ট ক্ষেত্রে ব্যবহার হয়, স্পেশালি যদি আমি আইরিশ মাসেলের ফাংশন বা লেন্সের যদি কোনো বা কর্নিয়ার যদি কোনো ইনফেকশন হয়ে থাকে, সেই জন্য আমাদের এই অ্যাট্রোপিন ব্যবহার করা হয়। কেন না, যে বললাম যে পিউপুলারি মাসল রিল্যাক্স হয়ে যায় অ্যান্ড ইট গিভস স্পেস, আর লেন্স আর ওই আইরিশের মধ্যে একটা স্পেস তৈরি হয়ে যায়, এতে কি হয় আমাদের এক্সামিনেশন করতে সুবিধে হয়। ওকে, সাইড এফেক্টস কী কী হতে পারে? সিএনএসের ক্ষেত্রে রেস্টলেসনেস হতে পারে অতিরিক্ত বেশি ইউজের জন্যে, বাট ইট অলসো কজেস হ্যালুসিনেশনস। কার্ডিওভাস্কুলার সিস্টেমের ক্ষেত্রে ইনক্রিজড হার্ট রেটের জন্য ডিজারাইথমিয়াস হতে পারে। অতিরিক্ত বেশি ট্র্যাচিকার্ডিয়া হয়ে গেলে কিন্তু আর মুশকিল, তো আমাকে সবসময় ডোজ ঠিকঠাক রাখতে হবে। ওকে, আইতে দেখা যায় যে ডায়ালেটস পিপল, অ্যান্ড সেটার জন্য কি হয় অনেক সময় ইন্ট্রাঅকিউলার প্রেশার কিন্তু বেড়ে যায়, টক্সিসিটি, অ্যাজ আ রেজাল্ট অফ টক্সিসিটি, দ্যাট ইজ অলসো নট গুড ফর আওয়ার কেস। ওকে, তো গ্যাস্ট্রোইন্টেস্টিনালে যদি অতিরিক্ত স্যালাইভেশন যদি কমে যায় তাহলে আমাদের স্পিচে প্রবলেম হবে, উই উইল ফিল আ ড্রাইনেস ইন আওয়ার মাউথ। যদি গ্যাস্ট্রিক অ্যাসিড সিক্রিশন যদি অতিরিক্ত বেশি কমে যায়, আমাদের হজমের সমস্যা হবে, কোনো কিছু হজম হবে না। গ্যাস্ট্রিক সিক্রিশন করে গেল মানে এবার ইনডাইজেশনে ভুগবো আমরা। গ্যাস্ট্রিক মোটিলিটি কমে গেলেও তাই একই জিনিস। তো দিজ আর ডোজ ডিপেন্ডেন্ট টক্সিসিটি অর সাইড এফেক্টস অফ অ্যান্টিকোলিনার্জিক ড্রাগস। আচ্ছা, জেনিটর ইউরিনারিটাকে অতিরিক্ত বেশি যে বললাম, অতিরিক্ত বেশি যদি আমাদের ইউরিনারি রিটেনশন যদি হয়ে থাকে, তাহলে আমাদের যদি ইউরিনেশন না হয়, তাহলে দ্যাট ইজ অলসো হার্মফুল ফর আওয়ার বডি। গ্ল্যান্ডিউলার সিক্রিশন যদি অতিরিক্ত কমে যায়, তাহলে কিন্তু আমাদের বাচ্চাদের ক্ষেত্রে কি দেখলাম, ইট কজেস ফিভার, ইটস অলসো সাইড এফেক্ট। রেসপিরেটরি ক্ষেত্রে ব্রঙ্কিয়াল সিক্রিশন যদি কমে যায়, কি বললাম যে মিউকাস অ্যান্ড সারফেক্টেন্ট সিক্রিশন যদি ক্লারা সেলস থেকে কমে যায়, তাহলে কিন্তু রেসপিরেটরি ট্র্যাক্টের যে রেসপিরেটরি পাইপ, দে উইল কাম ক্লোজার অ্যান্ড স্টিক টু ইচ আদার, সবসময় চিপসে যাবে, কারণ সারফেক্টেন্ট নেই তো, খুলে বেরোবে কোত্থেকে, অ্যান্ড দ্যাটস ওয়াই উই উইল ফিল আ হেভিনেস ইন আওয়ার লাংস, মানে ব্রিদিং ট্রাবল হবে আমাদের তখন। আচ্ছা, টক্সিসিটির মধ্যে হাইপারথার্মিয়া একই জিনিস রিপিট করেছে, নাথিং টু মেনশন। আচ্ছা, কন্ট্রাইন্ডিকেশনস মানে কোন কোন ক্ষেত্রে আমি দিতে পারবো না। গ্লকমার ক্ষেত্রে বলেছি দিতে পারবো না। প্রোস্ট্যাটিক হাইপোট্রফি মানে প্রস্টেট গ্ল্যান্ডসের কোনো হাইপারট্রফি থাকলে আমি এটা দিতে পারি না কখনো, কারণ সেই সময় প্রস্টেট গ্ল্যান্ড হাইপারট্রফি মানে সেলসগুলো মরে গিয়ে বা সেলসগুলো ড্যামেজড হয়ে গিয়ে প্রস্টেট গ্ল্যান্ডকে ফুলে গেছে। তো সে সময় যদি আমি ইউরিনারি রিটেনশন কমিয়ে দিই, তাহলে ব্ল্যাডারও আমার ফুলে থাকবে, অ্যান্ড দ্যাট উইল produce an uneasiness and it will further damage of prostate gland, it will occur. Urinary tract যদি অবস্ট্রাকশন থাকে, কোনো অবস্ট্রাকশন যদি থাকে, সেখানে কোনো ইনফেকশন থাকে, তাহলে কিন্তু আমি এটা ব্যবহার করতে পারবো না, অ্যান্টিকোলিনার্জিক্স। এরকম করে করে কিছু গ্যাস্ট্রোইন্টেস্টিনাল ট্র্যাক্টের যখন অবস্ট্রাকশন থাকবে তখনও ব্যবহার করতে পারবো না। ট্র্যাকিঅ্যারাইথমিয়াস, অতিরিক্ত বেশি হার্ট রেট বেড়ে গেছে, সেই সময় আই হ্যাভ টু ইমিডিয়েটলি স্টপ ইউজিং অ্যাট্রোপিন অর অ্যান্টিকোলিনার্জিক্স। অ্যানজাইনার ক্ষেত্রে আমি কিন্তু ব্যবহার করতে পারবো না, কখনোই না। ওকে, হাইপারথাইরয়েডিজমের ক্ষেত্রে ব্যবহার করা যায় না কিছু এর হরমোনাল প্রবলেমের জন্য, আর প্রেগনেন্সির ক্ষেত্রে তো অবশ্যই না, বিকজ ইট এফেক্টস দ্য ফিটাস। ওকে, আচ্ছা, ইন্ডিভিজুয়াল ড্রাগস তাদের কিছু কিছু ব্যবহার এখানে বলা হয়েছে, সেগুলো আমি আগেই বললাম, যেমন বেনজাট্রোপিন পার্কিনসন ডিজিজে ব্যবহার হয়, ইপ্রাটোপিয়াম ব্রোমাইড যেমন ব্রঙ্কিয়াল ডায়ালেটার হিসেবে ব্যবহার হতে পারে, যেরকম অ্যাজমার ক্ষেত্রে বা ইনহেলারের মধ্যে আমি মিস্ট ফর্মেশনে দিতে পারি। আচ্ছা, অন্যদিকে স্কোপোলামিন তো বললাম, ইট কজেস ড্রাউজিনেস অ্যান্ড অ্যান্টি মোশন সিকনেস একটি অ্যাক্টিভিটি আছে। Oxybutynine has direct antispasmodic effect on smooth muscles and it decreases the frequency of voiding. Okay, তো এই গেল, এই অবধি পড়ো, and we will continue next day.